আমি 11 নম্বর পরে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আমি বলছিলাম মেরাজের কথা, মেরাজ সম্পর্কে আমি কথা বলছিলাম কয়েক মিনিটের ভিতরে। মেরাজের আলোচনা অনেক লম্বা কাহিনী, আরো 2 জুম্মা আছে রে বাবা, মেরাজের আলোচনা আমি করব, কিন্তু নবীকে আগে চিনতে হবে বাবা। আমার আল্লাহ সুন্দর করে বললেন, দুনিয়ার মানুষ কোনো জিনিস কিনতে গেলে বাজারে যান, হাটে যান, বাজারে যান, দুনিয়ার মানুষ কোনো জিনিস কিনতে গেলে টাকার প্রয়োজন হয়, কি হয় না? দুনিয়ার মানুষ কোনো জিনিস কিনতে গেলে টাকার প্রয়োজন হয়, কিন্তু আমার আল্লাহ কুরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ কুরআনের মধ্যে সুন্দর করে বললেন, আমি আমার বান্দাদের মুমিনের জানও কিনলাম, মালও কিনলাম। আমার আল্লাহ সুন্দর করে বললেন, মুমিনের জানও কিনলাম, মালও কিনলাম। প্রশ্ন হইল, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, বান্দা তো তুমি আল্লাহর, আমাদেরকে তুমি আল্লাহ বানাইছ, কিন্তু তুমি বলতেছো আমাদের জানও কিনলাম, মালও কিনলা, তার কারণ কি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক ডাকে শোনো, ও দুনিয়ার বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বললাম মুমিনের জানও কই করলাম, মুমিনের মালও কই করলাম, তার কারণ হইল বিআন্না লাহুমুল জান্নাহ। প্রশ্ন থাকতে পারে, আল্লাহ কিসের বিনিময়ে তুমি কিনলা? আমাদের জান কিনছো, মাল কিনছো, কিসের বিনিময়ে তুমি কিনলা? আমার আল্লাহর পরে রাইতে বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আমি আমার বান্দার জানও কিনলাম, মালও কিনলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন রাইসুল মুফাসসিরিন, উনি হলো শ্রেষ্ঠ মুফাসসির, নবীজির ছাত্র, নবীজির শ্রেষ্ঠ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করলেন, তাফসীর করলেন। ওই ডাকদা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, ও নবী গো, আপনাকে কেন আমার আল্লাহ মেরাজ করাইছে? তার কারণ হইল, কেন আমার আল্লাহ আপনাকে মেরাজ করাইল? তার 1 নম্বর কারণ হইল বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান্নাতটা দেখতে কেমন? এই জান্নাতটা দেখার জন্য আমার আল্লাহ আল্লাহর বন্ধুরে মেরাজ করাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতটা দেখতে কেমন, কত সুন্দর, এই জন্য আপনাকে আমার আল্লাহ মেরাজ করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত দেখার জন্য আল্লাহ নবীকে মেরাজ এনেছে। অনেকে বলেন মেরাজ নাকি গোপনে হয়েছে, মেরাজ নাকি এই স্বপ্নে হয়েছে। মেরাজ হলো সত্য, কথা কোন ঠিক কিনা? আমরা মেরাজ মানে কি মানি না। এখন তাফসীরে জালালাইন শরীফ মেরাজ কয়বার হয়েছে আমি বইলা দিচ্ছি। মেরাজের আলোচনা লম্বা, জুমার দিন 3 জুমা শেষ করতে হবে, কারণ সময় সংক্ষিপ্ত, অনেক লম্বা কাহিনী, শেষ হবে না। মেরাজের আলোচনা লম্বা, আগামী জুমা ইনশাল্লাহ বলবো। আজকের মেরাজের কারণ হলো একটা বললাম, আর নবীকে চিনার জন্য কয়েকটি আয়াত বললাম। চিনতেই হবে, নবীকে চিনে কবরে যান, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? নবীকে চিনে যদি আপনি থাকেন, তাহলে আপনি নামাজ পড়লে কাজ হবে, রোজা রাখলে কাজ হবে, যা কিছু করবেন সব কাজ হবে। তাফসীরে জালালাইন শরীফ নবীজি মেরাজ করতে 34 বার। কয়বার? জোরে কোন কয়বার? অনেকে বলতে হুজুর আমরা তো জানি 1 বার করছে, এটা কেমনে? 34 বার হলো 33 বার নবীজি মেরাজ করছে রুহানি ভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 বার হলো সশরীরে। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা হলো তাফসীরে জালালাইন শরীফ, 1 বার সশরীরে, আর 33 বার হলো রুহানি ভাবে আমার নবীজি মেরাজ করছেন। সশরীরে যেটা রজবের 27 তারিখ নবীজি মেরাজ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শুনুন, আমার নবীর মেরাজ যদি আপনি মানেন, আপনার আকীদা মজবুত হবে। মেরাজের আলোচনা যদি আপনি মানেন, নবীজির নূর সেটাও আপনি মানতে পারবেন। মেরাজের আলোচনা মানলে আপনি নবীর আকীদা সব চলে আসবে, কথা কোন ঠিক কিনা? রজব মানেই হলো সম্মান।